Hi everyone, I am back after a very long time, but I'm not coming back on YouTube permanently because আমি ইউটিউব চ্যানেলটা স্টার্ট করছিলাম because I liked talking about books and I genuinely enjoyed talking about books, but একটা certain টাইমের পরে জিনিসটা অ্যাকচুয়ালি became more of a responsibility যেখানে I felt like I had to make one videos every month. সো আগে যেখানে শুরুতে আমি ভিডিও বানাইতাম বিকজ আমি বানাতে চাচ্ছি দেখে, এরপরে জিনিসটা হয়ে গেছিলো যে আমি ভিডিও বানাচ্ছি কারণ আমাকে ভিডিও বানাতে হবে দেখে. So I did not like that and it was also affecting my reading experiences. So I was like, okay, that's it, I'm done. I'm done with this. Anyways, I came back to talk about one specific aspect about a book that I finished reading last night. So এটাই, I'm not permanently coming back or anything. Maybe every once in a while যখন আমরা এরকম অনেক ইচ্ছা করি কোনো একটা বই নিয়ে কথা বলতে, I might end up making a video. Although আমি নিজে জানি না এই ভিডিওটা আমি লাস্ট পর্যন্ত পোস্ট করতে পারবো নাকি, given to the fact that this is my third try, I guess. মানে আমি অনেক মাস আগে একবার ট্রাই করছিলাম ভিডিও বানানোর, didn't work because আমি এতদিন ধরে ভিডিও বানাই না যে আমার স্পিকিং স্কিল চলে গেছে বলা যায়. আর এই ভিডিওটা আমি আজকে এখন যে বইটা নিয়ে কথা বলবো সেটার ভিডিও আমি একটু আগে বানাইছি. I talked for 30 minutes straight. তারপর মনে হচ্ছে যে এত কথা আমি কেন বলতেছি, কেন এত কথা বলি, আমি কী দরকার. সেটা আমার বড় বোনকে বলছিলাম, শি ওয়াজ দ্য ওয়ান হু অ্যাকচুয়ালি টোল্ড মি যে মেইন জিনিসটা নিয়ে কথা বলো, ওই জিনিসটা তুমি অনেক গুছাই বলতে পারছো আমাকে. সো আই লাইক, আচ্ছা ইউ নো হোয়াট, লেটস জাস্ট টক অ্যাবাউট দ্য মেইন থিং. Anyways, so I actually finished reading Les Miserables by Victor Hugo. If you've been following this channel for a long time, then you know that on December of 2023, I finished The Count of Monte Cristo, and I don't think it would be okay to talk about Les Miserables without talking about The Count of Monte Cristo. এই জন্য আমি Monte Cristoকে টেনে আনতেছি এখানে. So I finished Count of Monte Cristo within 12 days, which is absolutely wild and insane. কিন্তু ভিক্টর হুগোর লে মিজারেবল শেষ করতে আমার সময় লাগছে 7 মাস, which is absurd, and this is probably the longest it took for me to finish one book. So ওইটা একটা জিনিস. Also, this is an incredible book. আমি এটাকে 5 স্টারই দিছি, but nothing against the book, but I did not enjoy the process of reading this book because Count of Monte Cristo felt like ওই অনেক সময় থাকে না আমরা কিছু অ্যানিমে দেখি যেগুলো হচ্ছে লাইক 12 এপিসোড বা 24 এপিসোডের অ্যানিমে, and we kind of binge watch it in one night. Count of Monte Cristo felt like that, যে মানে একটা খুবই ফাস্ট পেসড বই, আমি জাস্ট ধাম 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 করে শেষ করে ফেলছি. But Les Miserables took a lot of effort and there's just so much I want to say. Okay, so basically Les Miserables আমি বুঝছি আমার কেন এত কষ্ট হয়েছে পড়তে. I will be bringing another book as an example. সো I'm going to talk about সেই সময়. ওকে, সো সেই সময় তো এই দেশের উপমহাদেশের বিভিন্ন মানে ঐতিহাসিক ঘটনার ঐতিহাসিক চরিত্রগুলোকে কেন্দ্র করে গড়ে উঠছে. সো সেই সময় আমাদের মাইকেল মধুসূদন দত্ত ছিল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিল, দ্বারকানাথ ঠাকুর ছিল, রাধানাথ শিকদার ছিল, অনেক চরিত্র ছিল. এখন এই চরিত্রগুলোকে নিয়ে আমরা সবাই ছোটোবেলা থেকে জানি, হয় আমাদের পাঠ্য বইতে পড়ছি, না হয় আমাদের আশেপাশের মানুষজন থেকে শুনছি. সো এখন আমি সেই সময় পড়ার সময় আমি কোনো স্ট্রাগলই করি না, আমি প্রত্যেকটা ক্যারেক্টারকে আমি চিনি, রাইট? এখন বাইরের দেশের একজনকে আমি যদি সেই সময় দিয়ে বলি যেটা তুমি পড়ো, সে অবভিয়াসলি পড়তে পারবে, বাট সে তো ক্যারেক্টারগুলোকে ওভাবে ধরতে পারবে না. সময় হচ্ছে বিধবা বিবাহ চালু করার যে চেষ্টা করা হচ্ছে, এই যে এটার বিরুদ্ধে মানুষজন কথা বলছে, মানুষজন চাচ্ছে না বিধবা বিবাহ হোক, এই জিনিসগুলো নিয়ে ডিল করছে. এখন এগুলো নিয়ে আমি জানি দেখে আমি এনজয় করছি পড়া, আমার কোনো অনেক বেশি ব্যাকগ্রাউন্ড কনটেক্সট লাগে নাই. রাজা রামমোহন রায় কে ছিল আমি জানতাম, কিন্তু এখন একজন বাইরের মানুষ তো ওভাবেও সে জানবে না, খুব স্বাভাবিক. তো আই থিঙ্ক সেম জিনিসটা এই বইটার কেসেও হয়েছে. এখানে হচ্ছে ভিক্টর হুগো একটা সোশ্যাল কমেন্টারি দিছে অ্যাবাউট দ্য historical aspects and the political aspects that were going on back in France. This is so much more than that. আমি এই বইয়ের ভিতরে যাব না বিকজ আমার মনে হয় আমি যতই সামারাইজ করার চেষ্টা করি না কেন, I will be doing an injustice to this book. Anyways, so ওইটার কারণে যেহেতু I don't really have a lot of idea about the French Revolution and the French Rebellion that took place in 1832 and also যে রেভলিউশনটা হয়েছে ব্যাক ইন 1789, ওটা নিয়ে আমি পড়ছি. বাট ফ্রেঞ্চ রেভলিয়ন যখন হচ্ছে যে ফ্রান্সের সব দিকে ব্যারিকেড দিয়ে দিয়েছিল, আই হ্যাড জিরো আইডিয়া অ্যাবাউট দ্যাট আনটিল আই রেড দিস বুক. আরও অনেক কিছু ছিল, সো অবভিয়াসলি আমার অত কোনো আইডিয়া নেই, এই জন্য আমি অনেক স্ট্রাগল করছি. সো দ্যাটস ওয়াই ইট টুক আ ওয়াইল ফর মি টু ফিনিশ দিস বুক. এনিওয়েজ, আমি একটা স্পেসিফিক অ্যাসপেক্ট নিয়ে কথা বলতে চাই. সো আমি হচ্ছে এই বইয়ের একটা দিক আমি হচ্ছে সেই সময়ের সাথে প্যারালাল টানছি অর টানা ট্রাই করছি. দিস ইজ ভেরি ডাম, বাট ওই মোমেন্টে আমার মাথায় হচ্ছে এটাই আসছিল. So massive spoilers ahead. So এই বইটার লাস্টের দিকে one of the main characters I would say, or I can say that he is kind of the main character. There were many other characters, but আমার personally মনে হয়েছে যে এই Jean character was the main character. So this character Jean, he is about to die, and সে মারা যাওয়ার আগে we kind of see যে সে হচ্ছে একটা চিঠি লিখতেছে তার মেয়েকে,
অ্যান্ড যখন আমি ওই ফরম্যাটটা দেখছি যে ওকে সে মারা যাচ্ছে অ্যান্ড সে তার মেয়েকে একটা চিঠি লিখতেছে, সেই মোমেন্টে আমি বইটা বন্ধ করে দিছি, বিকজ আমার সাথে সাথে নবীন কুমারের কথা মাথায় আসছে। অ্যান্ড সো ওখানে হচ্ছে ও যখন চিঠি লিখতেছিল, চিঠি লিখতে লিখতে চিঠিটা অর্ধেক লিখে জিন হচ্ছে চিঠিটা ফ্লোরে ছুঁড়ে ফেলে, অ্যান্ড হি ওয়াজ জাস্ট ক্রাইং অ্যান্ড সবিং বিকজ হি ওয়াজ স্যাড যে সে তার মেয়েকে লাস্টবারের মতো দেখে যেতে পারবে না। অ্যান্ড হি ওয়াজ সেইং টু হিমসেলফ যে মানে আই কান্ট অ্যাকসেপ্টেড, মানে ওর অনেক কষ্ট হচ্ছিল টু অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট দ্যাট হি কান্ট সি হিজ ডটার, অ্যান্ড হি ওয়াজ সেইং থিংস লাইক আমি কি আমার মেয়েকে শেষবারের মতো দেখে যেতে পারবো না, আমার মেয়েকে আমি বড় করছি, আমাকে দেখতে পারবো না। হি ওয়াজ জাস্ট সেইং অল দোজ থিংস, অ্যান্ড মেয়েটা হচ্ছে ওর দত্তক নিছিল আর কি, ওর বায়োলজিক্যাল ডটার না। সো এনিওয়ে, সো দিস ইজ সামথিং, দিস ইজ ওয়ান থিং। অন দি আদার হ্যান্ড, সেই সময়ের শেষে যখন নবীন কুমার মারা যায়, তখন ওখানে হচ্ছে চিঠিতে নবীন কুমার বাবার আক্ষেপ করতেছিল যে ও হচ্ছে আগামী শতাব্দীটা ওর দেখে যাওয়ার অনেক ইচ্ছা, কিন্তু ওর মরার একদম ইচ্ছা নাই, ওর বড় অনেক ইচ্ছা ওর বেঁচে থাকার, ওকে বাঁচায় মানে ওকে বাঁচায় দিতে, এরকম টাইপের মিনতি করতেছিল। তো এখন অবভিয়াসলি দুইটা পুরো ডিফারেন্ট কনটেক্সটে করা, রাইট? একদিকে উই হ্যাভ জিন হু ইজ অ্যাবাউট টু ডাই, অ্যান্ড ও যে সোসাইটিতে বড় হয়েছে দ্যাট ওয়াজ আ সোসাইটি ডিউরিং দ্য এরা অফ ফ্রেঞ্চ রেভলিউশন অ্যান্ড রেস্টোরেশন, অ্যান্ড সো ওর সোশ্যাল কনটেক্সট একরকম। নবীন কুমার যে টাইমে ছিল সেটা ছিল বাংলার নবজাগরণ বা বেঙ্গলি রেনেসান্স যেটাকে বলে, ওই টাইমে। সো অবভিয়াসলি দুইটার সোশ্যাল কনটেক্সট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট, ওকে? বাট আমি ওদের দুইজনকে যেভাবে কানেক্ট করছি, আমি ওদের দুইজনকে যেভাবে একই সুতায় বাঁধছি, সেটা হচ্ছে দ্য ফিলিং বিফোর ডেথ। Jean was desperate to meet his daughter before he died. Nobin Kumar was desperate to see the next century before he died. And ওদের এই যে আক্ষেপ, এই হাহাকার, এই যে আকুলতা, ওদের অপূরণীয় ইচ্ছাগুলোর যে পূরণ হবে না সেটার যে হাহাকার, সেই দিক দিয়ে দে আর সেম। অ্যান্ড দিস ইজ হোয়াট সিমস ভেরি ওয়াইল্ড টু মি, যে দুইটা ডিফারেন্ট ক্যারেক্টার হু আর রিটেন আন্ডার ডিফারেন্ট সোশ্যাল কনটেক্সট, অ্যান্ড দে ওয়ার রিটেন লাইক ইন ডিফারেন্ট এরা, রাইট? লে মিজারেবল লেখা হয়েছিল 1860-এর দিকে, আর সেই সময় আরও অনেক অনেক পরে লেখা হয়েছে। বাট স্টিল ওই যে মৃত্যুর আগে যে ফিলিংসটা, দ্যাট ফিলিং, দ্যাট ডেসপারেশন, দ্যাট ইয়ার্নিং ইজ হোয়াট টাইড দিস টু ক্যারেক্টার্স টুগেদার। ইফ আমি জানি না ইফ দিস ইজ মেকিং সেন্স, বাট অ্যাটলিস্ট পড়ার সময় লে মিজারেবলের শেষের দিকটা পড়ার সময় আমার মাথায় এটাই আসতেছিল, আমার মাথায় জাস্ট নবীন কুমার ঘুরতেছিল। ওকে, সো দিস ইজ ওয়ান থিং, ওকে? অ্যান্ড অ্যানাদার থিং যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে যে how we perceive death differently based on our age. So, Jean, who is about to die, he's very, very old. Okay, so he has accepted the fact that he is going to die. What he cannot accept is not being able to meet his daughter before his death. But সে মারা যাবে সেই জিনিসটা মেনে নিছে। Nobin Kumar, on the other hand, is a child. Not exactly a child. He was probably 18, 20, 21, এরকম কিছু। মানে basically he was younger than me. অ্যান্ড সো নবীন কুমার ইজ আ চাইল্ড। সো অবভিয়াসলি আমাদের অ্যাজ হিউম্যান বিংস, আমাদের যত বয়স বাড়ে আমরা মৃত্যু জিনিসটাকে তত বেশি মেনে নেওয়া শুরু করি, অ্যাজ ইন ইট ডাজন্ট গেট এনি ইজিয়ার টু সি ইয়োর লাভড ওয়ান্স ডাই। বাট অবভিয়াসলি আমরা একটা টাইমে এই জিনিসটা মেনে নিই যে হ্যাঁ, উই উইল অলসো ডাই ওয়ান ডে, মানে এটা ইনএভিটেবল, রাইট? এখন দ্য মোর উই গ্রো ওল্ডার, দ্য মোর উই বিকাম কমফোর্টেবল উইথ দিস হার্শ ট্রুথ অফ ডেথ। সো আই থিঙ্ক এখানে হচ্ছে যে জিন আর নবীন কুমারের মধ্যে আরও একটা স্টার্ক ডিফারেন্স, সেটা হচ্ছে যে দেয়ার এজ অ্যান্ড দ্য ওয়ে দে পারসিভ death because of their age. Because Jean has seen, he's I think 60 or 70 years old, so he has seen deaths enough times to know je eta hobe, and like he accepted that. But Nobin Kumar is a child. He was probably terrified before dying, okay, because he did not want to die, right? So I think eta ekta factor jeta ami kind of প্যারালাল টানা ট্রাই করছি। আই ডোন্ট নো ইফ দিস ইজ মেকিং সেন্স অর নট। অবভিয়াসলি আমি জানি লে মিজারেবল সেই সময় পুরো দুটো ডিফারেন্ট স্টোরি, দ্য অনলি similarity between them is the fact that they're historical fictions. যাই হোক, সো ওইটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে, যদি আমি একটু নবীন কুমারের কথা বলি, লাইক আই হ্যাভ দিস থিং ওয়ার আই গেট ভেরি অবসেসড উইথ অলমোস্ট এভরিথিং। নবীন কুমারের ওই চিঠিটার সাথে আমি অ্যাকচুয়ালি এখন অনেক রিলেট করতে পারি, আগে যতটা পারতাম এখন তার থেকে আরও বেশি পারি, ইন আ সেন্স, বিকজ আমার নবীন কুমারের চিঠি ফ্রন্ট টু ব্যাক মুখস্থ কাইন্ড অফ। সো নবীন কুমারের চিঠির একটা জায়গায় নবীন কুমার হচ্ছে বলছিল যে এক দুর্ভাগা জাতির আমি সন্তান, যে জাতি আজিও পদপরিণত, এখন আমি নিজেকে দিয়া সেই জাতি সকলকে বিচার করিতেছি, এই অজ্ঞানের ঘোর কবে কাটিবে, পূর্বপুরুষের পাপ আমারে দংশিল কি। এই দিকটা যখন আমার মনে পড়ে, অ্যান্ড তারপর যখন আমি এখন আমার আশেপাশে সিচুয়েশন দেখি, আমার দেশের সিচুয়েশন দেখি, মানে আমার এত হতাশ লাগে, আমার এত খারাপ লাগে, আমার মনে হয় যে মানে আহারে আমার দেশটা, মানে
এটা কখনো ঠিক হবে না, মানে এতই কি দুর্ভাগা আমরা। ইটস লাইক দের ইজ দিস হেল্পলেসনেস অ্যান্ড দের ইজ this sympathy that I get for my country, and by that I just mean the country, not the people in it. যাই হোক, সো ওইটা একটা জিনিস, ওইটার সাথে লে মিজারেবলের কোনো সম্পর্ক নেই, আমি এমনি কথা উঠছে দেখে আমি বলতেছিলাম আর কি জিনিসটা। সো দিস ইজ প্রিটি মাচ ইট। আমি এই বই নিয়ে আর ডিটেলসে যাচ্ছি না, বিকজ ইফ আই স্টার্ট টকিং অ্যাবাউট ইট আমাকে অনেক কিছু বলতে হবে, বিকজ there's just so much to talk about. আমি এত অ্যানোটেশন করছিলাম, আমি এত অ্যানোটেট করছি, there was moments where I was very confused যে কী হইতেছে না হইতেছে, বিকজ আমার তো হিস্টোরিক্যাল কনটেক্সট নিয়ে কোনো আইডিয়া নাই। সো একটা পর্যায়ে এরকম হয়েছিল যে আমি ইউজুয়ালি বই অবভিয়াসলি শুয়ে শুয়ে পড়ি, নাহলে বিছানার মধ্যে বসে পড়ি, বাট এই বইটা দেখা গেছে বেশিরভাগ সময় আমি আমার টেবিলে পড়ছি, বিকজ আমার সামনে ল্যাপটপ খোলা থাকতো। তো দেখা যায় যে কিছু না জানলে আমি হচ্ছে যে তখন ল্যাপটপে গিয়ে সার্চ দিতাম যে ওকে এটার কনটেক্সট কী, বা হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড ইন ফ্রান্স ইন দ্যাট এরা। সো ইয়া, আমি হচ্ছে যে বইয়ের বেশি ডেপথে যাচ্ছি না, বিকজ আই ফিল লাইক আই এম নট ইন্টেলেকচুয়াল এনাফ টু গেট ইন ডেপথ উইথ দিস বুক। সো ইয়া, দেয়ার্স দ্যাট। বেসিক্যালি এটাই, আমি যে সেই সময়ের সাথে একটু প্যারালাল টানছিলাম। আই ডোন্ট নো হাউ মাচ অফ ইট ইজ অ্যাকচুয়ালি right or how much of it is actually wrong, but I remember I once read this literary theory which was something like the death of the author, which is something like when you publish something as a writer, জিনিসটা পাবলিশ করার পর ইট ডাজ নট বিলং টু ইউ এনিমোর, ইট বিলংস টু দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড ফর ইন্টারপ্রিটেশন। ইয়া, সো দিস ওয়াজ সামথিং লাইক দ্যাট। সো ওই থিওরিটা পড়ার পর থেকে আমার অ্যাকচুয়ালি আরও মনে হয়েছে যে অ্যাকচুয়ালি এক একটা বই মানুষ এক একভাবে ইন্টারপ্রেট করে। উই অল হ্যাভ লিভড ডিফারেন্ট লাইভস, আমাদের এক্সপিরিয়েন্সেস আর ভেরি ডিফারেন্ট ফ্রম ওয়ান অ্যানাদার। সো আমরা জিনিসপত্রের সাথে রিলেটও করি এক একজন এক একভাবে। সো দ্য interpretation that I did, the parallels that I try to draw between সেই সময় আর Les Miserables, that's just my own personal interpretation. Obviously it might be wrong, it might sound utter bullshit and completely stupid to some people, I get it. But yeah, if you have any opinions regarding it, you can obviously let me know, just don't be very rude or harsh about it, okay? So এটাই আজকের ভিডিও, এখানেই শেষ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যত বেশি সম্ভব বই পড়বেন।